ছাত্র জনতার জুলাই বিপ্লবে পুলিশের নিষ্ঠুরতার সাক্ষী এসব হতাহত পরিবার। কেউ হারিয়েছেন ভাইকে, মা হারিয়েছেন ছেলেকে, কেউ বা বরণ করেছেন পঙ্গুত্বকে। দেশ স্বৈরাচার মুক্ত করতে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হতাহত পরিবারে চলছে চরম দুর্দশা। কেউ কেউ অন্যের যোগান খুঁজতে রাস্তায় নামছেন। দুঃসহ স্মৃতি বয়ে নিয়ে চলছে সেসব পরিবারগুলো। অন্যদিকে আহতরা বলছেন, চিকিৎসা পেলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন তাদের। আমার হাতের এই অবস্থা, এটা নিয়ে আমার চলতে ফিরতে অথবা আমার কোনো কাজ করতে বা অথবা ঘুমাতে আমার খুবই অসুবিধা হচ্ছে, যেটা আমি 4 মাস ধরে ভোগ করছি। বাংলাদেশের বাইরে কিছু ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্ট যদি দেওয়া হয় ইনশাল্লাহ মনে হয় চোখটা 20% হয়তো বা আমি ফিরে পেতে পারি। সূর্যের দিকে চাইতে পারতেছি না, এরপর মনে করেন আমি বাতির দিকে চাইতে পারতেছি না। আমি একদম অন্ধর মতো আমি থাকি। আমার ছেলেরা যদি চাকরি দিতে তাহলে তো আমার সংসারটা ভালো চলতে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের এবং আহতদেরকে নগদ অর্থ প্রদান করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস প্রশাসনের। শহীদ পরিবারদের যারা কর্মক্ষম আছেন তাদেরকে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন কাজ করছি। জুলাই আগস্টের আন্দোলনে পিরোজপুরে নিহতের সংখ্যা 5 জন আর আহত হয়েছেন 60 জন। সময় সংবাদ, পিরোজপুর।